দর্শক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী তার গ্রেপ্তারের ঘটনাটা 1 মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তার জামিনের কোনো খবর পাওয়া যায়নি। সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের একমাত্র নেতা কিংবা নেত্রী। 5 আগস্ট সরকার পতনের পরে যিনি বিরোধী পক্ষের আক্রমণের শিকার হননি। সেলিনা হায়াৎ আইভী একমাত্র নেতা যিনি একেবারে ঘোষণা দিয়ে প্রকাশ্যে নিজের বাড়িতে অবস্থান করেছেন, তার বাড়িতে একটি ঢিলও পড়েনি। জনপ্রিয়তার বিচারে তাই সেলিনা হায়াৎ আইভীকে অনেকে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় হিসেবেও আখ্যা দেওয়ার চেষ্টা করেন। অনেকে বলেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতে সেলিনা হায়াৎ আইভীই হতে পারেন আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি। আওয়ামী পরিবারেরই সন্তান সেলিনা হায়াৎ আইভী দেশের বাইরে লেখাপড়া শেষ করে দেশে এসে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হন। তারপরে সেলিনা হায়াৎ আইভী নানাভাবে নারায়ণগঞ্জে জনপ্রিয়তা অর্জন করেন। আমরা দেখেছি যে প্রথমে পৌরসভা নির্বাচনে পৌর মেয়র হন, তারপরে সিটি কর্পোরেশনে তিনি পরপর 3 বার সিটি মেয়র নির্বাচিত হয়েছেন। এবং উল্লেখ করার ব্যাপার হচ্ছে যে প্রথমবার তিনি মেয়র নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে বিবেচিত শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করে। এবং শামীম ওসমানকে আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ার ফলে সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। সেই স্বতন্ত্র নির্বাচন করে শামীম ওসমানের মতো হেভিওয়েট প্রার্থীকে তিনি পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তারপরে আরও পরপর 2 বার তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। এই জনপ্রিয় সেলিনা হায়াৎ আইভীকে কেন গ্রেপ্তার করা হলো, কেন তিনি গ্রেপ্তার হলেন, এটা সাধারণ ধারণাই তো আমাদের মনে হতেই পারে যে সরকারই তাকে গ্রেপ্তার করেছে, সরকারই তাকে জেলে দিয়েছে, যেহেতু তিনি আওয়ামী লীগের নেত্রী। তার গ্রেপ্তারের দিন অনেক কিছু হয়েছে। নারায়ণগঞ্জে হাজার হাজার জনতা তার বাড়ি ঘিরে রেখেছে, পুলিশ যেন তাকে নিয়ে যেতে না পারে। সারা রাত জনতা অবস্থান করেছে। ভোরবেলা সেলিনা হায়াৎ আইভী জনগণকে বুঝিয়ে তিনি পুলিশের সঙ্গে গিয়েছেন। তার এই গ্রেপ্তার নিয়ে নতুন একটা তথ্য সামনে আনছে গণমাধ্যম ঢাকা টাইমস। তারা ভারতে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার বরাত দিয়ে বলার চেষ্টা করছেন সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের ঘটনার পেছনে আওয়ামী লীগেরই যোগসাজশ রয়েছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেই সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের ঘটনাটা যেন ঘটে সেই প্রসেসটা করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের কারো কারো ষড়যন্ত্রেই সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করে এই তথ্যটা সামনে কেন আসলো, ভেতরে আর কি রহস্য আছে, সেলিনা হায়াৎ আইভীকে কেন আদতে গ্রেপ্তার করা হলো, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পেছনে মূল রহস্যটা কী। ঢাকা টাইমস আওয়ামী লীগের ভারতে পালিয়ে থাকা একাধিক নেতার বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে এই গ্রেপ্তারের পেছনে আওয়ামী লীগের ওপর মহলেরই এক ধরনের ষড়যন্ত্র রয়েছে, এক ধরনের উদ্যোগ রয়েছে, পেছনে কলকাঠি নাড়িয়েছে আওয়ামী লীগের উপর মহল থেকেই। সেই কলকাঠি নাড়িয়েই সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারটা নিশ্চিত করা হয়েছে। কেন এই প্রসঙ্গ আসছে? এই প্রসঙ্গ আসছে যখন সরকারের ভেতর থেকে এবং নানাভাবে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব সামনে নিয়ে আসা হলো। শেখ হাসিনাকে বাদ দিয়ে কিংবা আওয়ামী লীগের বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে বাদ দিয়ে নতুন একটি আওয়ামী লীগের তত্ত্ব যখন সামনে আসলো, এবং সেই তত্ত্বে আমরা দেখেছি যে সাবির হোসেন চৌধুরী, সেলিনা হায়াৎ আইভী, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম নিয়ে আলোচনা হচ্ছিল, কোনো কোনো ক্ষেত্রে সোহেল তাজের নামও আলোচনা হচ্ছিল।
এই নামগুলো যখন আলোচিত হচ্ছিল তখন আমরা দেখলাম যে সাবির হোসেন চৌধুরীকে সরকার যখন গ্রেপ্তার করলো, তারপরে আদালত থেকে 5 দিনের রিমান্ড দেওয়া হলো, কিন্তু পরদিনই সাবির হোসেন চৌধুরীকে আবার জামিন দেওয়া হলো। তিনি জামিনে মুক্ত হলেন এবং এখন জামিনেই আছেন। তখন মনে হচ্ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব, সেই তত্ত্ব সরকার থেকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং সাবির হোসেন চৌধুরীই হতে যাচ্ছেন সেই রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান কাণ্ডারি। সেরকম আলোচনা নানা দিকে ছিল। আবার আন্তর্জাতিক চাপের কারণেও সাবির হোসেন চৌধুরীকে এক ধরনের জামিন দেওয়া হয়েছে, এরকম আলোচনাও চতুর্দিকে ছিল। সেই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে সেলিনা হায়াৎ আইভী ছিলেন অন্যতম একটি নাম। অনেকে বলাবলি করছিলেন যে সাবির হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি এবং সেলিনা হায়াৎ আইভীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসতে পারে, যে নেতৃত্বের অধীনেই আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব আওয়ামী লীগের যে উপরমহল, আওয়ামী লীগের যে মূল নেতৃত্ব, সেই নেতৃত্ব মেনে নিতে পারেনি। ঢাকা টাইমস যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সর্বোচ্চ মহল এই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বের বিরুদ্ধে। তারা কোনোভাবেই চায় না শেখ হাসিনার বাইরে কিংবা আওয়ামী লীগের যে পুরাতন নেতৃত্ব, সেই নেতৃত্বের বাইরে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে নতুন করে আওয়ামী লীগকে বিভক্ত করা হোক। অর্থাৎ শেখ হাসিনার বাইরে কোনো ধরনের কোনো নেতৃত্ব তারা দেখতে চান না বলেই সেলিনা হায়াৎ আইভীর নাম যখন জোরে সোরে আলোচনা হচ্ছিল, তখন তারা এক ধরনের পরিকল্পনা করলেন যে কোনোভাবে এই তত্ত্বকে ঠেকাতে হলে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করাতে হবে এবং সেই গ্রেপ্তারটা কিভাবে করাতে হবে তারই পরিকল্পনা বাস্তবায়ন হতে থাকলো। ঢাকা টাইমস বলছে যে আওয়ামী লীগের একাধিক নেতা তাদেরকে এই ব্যাপারে কনফার্ম করেছে যে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব মেনে নেওয়া হয়নি। তারপর থেকেই আওয়ামী লীগের মধ্য থেকে এক ধরনের প্রক্রিয়া শুরু করা হয় যে পুলিশ কোন প্রক্রিয়া অনুসরণ করলে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ফেলবে দ্রুত। সেখান থেকেই পুলিশের মনে যেন একটা সন্দেহ তৈরি হয় যে নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে যে সামাজিক অবস্থা, নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলার যে অবস্থা, সেই অবস্থার অবনতির ষড়যন্ত্র চলছে, এরকম একটা প্রচার প্রপাগান্ডা ছড়িয়ে দেয়া হয় যেন পুলিশ খুব দ্রুতই সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে। এবং সেই প্রচার প্রচারণা ছড়িয়ে দিয়ে যারা ছড়িয়েছে তারা এক ধরনের সফল হয়েছে। সফল হওয়ার প্রেক্ষিতেই আমরা দেখেছি পুলিশ খুব দ্রুত সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে দিয়েছেন। ঢাকা টাইমস যেটা বলার চেষ্টা করছে সেটা যদি সত্য হয়, তাহলে কি আওয়ামী লীগ নিজের পায়েই নিজে কুড়াল মারার এক ধরনের ষড়যন্ত্র করছে, এক ধরনের প্রক্রিয়া তারা অনুসরণ করছে? সেই প্রশ্নটা সামনে এসেই যায়। কিন্তু ঢাকা টাইমস যেহেতু কোনো সোর্সের নাম বলেনি, কারো নাম উল্লেখ করেনি, বলেছে ভারতে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা তাদেরকে এই ব্যাপারে নিশ্চিত করেছে। এই তথ্য সম্পর্কে ব্যক্তিগতভাবে আমারও যথেষ্ট সন্দেহ রয়েছে যে এই তথ্য আদৌ সত্য কিনা। আবার একদিক থেকে চিন্তা করলে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের অতি উৎসাহীরা এই কাজ করতেই পারে। তারা হয়তো ভাবতে পারে যে শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সাবির হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভী অপেক্ষাকৃত অনেক জুনিয়ররা যদি নেতৃত্বে চলে আসে, তাহলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই তাদের ভবিষ্যৎ ঠেকানোর জন্য এই পরিকল্পনা যদি করে থাকে এবং সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের ঘটনা যদি গ্রেপ্তার যে প্রক্রিয়া অনুসরণ করলে গ্রেপ্তার করবে পুলিশ, সেই প্রক্রিয়াতে তারা যদি এক ধরনের কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়ে থাকে, তাহলে কি খুব অবাক হওয়ার কিছু থাকবে? ব্যাপারটা বিভ্রান্তিমূলক, ব্যাপারটা কনফিউজিং, ব্যাপারটা অবিশ্বাস্য। কিন্তু রাজনীতিতে তো অনেক কিছুই হয়, রাজনীতিতে অনেক ঘটনা ঘটে, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রে রাজনীতিতে কি এই ঘটনাটা ঘটেছে? আওয়ামী লীগই কি সেলিনা হায়াতের গ্রেপ্তারটা নিশ্চিত করার পেছনে কাজ করেছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।